ভাইরাল হওয়া আর্লিং হালান্ডের এই ভিডিওর পিছে কি আছে কোনো কাহিনী? এদিকে ফুটবল ইতিহাসে এমন একটা রেকর্ড আছে যা শুনলে ব্রাজিল ফ্যানরাও হবে অবাক। ব্রাজিল আজ পর্যন্ত নরওয়েকে একবারও হারাতে পারেনি, তাহলে কি এবারও ইতিহাস বদলাবে না? আর আজ পর্তুগালের নকআউট ম্যাচের আগেই পর্তুগালের হেড কোচের মাত্র একটি লাইন মন্তব্য পুরো ফুটবল বিশ্বকে থমকে দিয়েছে। সো চলেন শুরু করা যাক। ওয়েল, তো আর্লিং হালান্ড মানে এখন সোশ্যাল মিডিয়াতে মিমসের ছড়াছড়ি। এন্ড রিসেন্টলি তার এই রেস্টুরেন্টের ভিডিও হয়েছে ভাইরাল, যেখানে তাকে নিজের চেহারা দেখে ভয় পেতে দেখা যায়। কিন্তু টুইস্টটা হলো এই ভিডিওটা পুরোপুরি ফেক এআই দিয়ে বানানো, আর মূল ভিডিওটা চীনা কৌতুক অভিনেতা জিং লং এর। কিন্তু আসল মজা তো নিয়েছে ব্রাজিলের তারকা রদ্রিগো। হালান্ডের পোস্টে মজা করে কমেন্ট করে, ব্রাজিলের বিপক্ষের ম্যাচের আগে একটু তো রেস্ট নাও। ব্যাস, সেই কমেন্টও মুহূর্তে হয়েছে ভাইরাল। তবে যতই মজা হোক না ভাই, এই ম্যাচটা কিন্তু ব্রাজিলের জন্য মোটেও সহজ হতে যাচ্ছে না। ফুটবল বিশ্বে ব্রাজিলকে হারাতে পেরেছে এমন দল খুঁজে পাওয়া কঠিন হলেও নরওয়ে হলো সেই ব্যতিক্রমী দল যাদের বিপক্ষে 4 বার খেলেও ব্রাজিল আজ পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি। রেকর্ড অনুযায়ী 2টা ম্যাচ হয়েছে ড্র, আর 2টিতে নরওয়ের ছিল জয়। এরই মধ্যে ব্রাজিল শিবিরে এসেছে আরেকটা দুঃসংবাদ। রাফিনহার পর এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছে লুকাস পাকেতা। সুস্থ হতে প্রায় 1 মাসের বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে। আর এ কারণেই এখন সবচেয়ে বড় আলোচনা, পাকেতা না থাকায় কি অবশেষে নাম্বার 10 পজিশনে নেইমারকে ফেরানোর মাস্টার প্ল্যান করছে আনচেলত্তি? এই ওয়ার্ল্ড কাপ সিজনে চালাকের লিমিটেড স্টকগুলোতে চলছে আপ টু 20% সেল অফার। অফারটি চলবে ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত। এখনই ভিজিট করুন www.jalak.com। এদিকে শেষ ম্যাচে ড্র করার পর পর্তুগালের কৌশল আর ক্রিশ্চিয়ানো রোনালদোর ফর্ম নিয়ে চারিদিকে যখন সমালোচনার ঝড় চলছিল, ঠিক সেই কঠিন মুহূর্তেই সংবাদ সম্মেলনে এসে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ এক লাইন বলেই পুরো ফুটবল বিশ্বকে আবেগে ভাসিয়ে দিল। তিনি বলেন, চলেন আশা করি ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি যেন রোনালদোর লাস্ট ডান্স না হয়। কোচের এই একটি লাইনই কোটি কোটি ভক্তের মনে টেনশন আর কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কারণ আজকের এই ম্যাচটা শুধু একটা নকআউট ম্যাচ নয়, অনেকের কাছে এইটা হতে পারে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন রাত।